প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের 10ম পর্ব, আমাদের 10তম ক্লাসের যে আলোচনার বিষয়, প্রথম বিষয়টি হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। তো টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সরাসরি ওয়ার্ডে চলে যাচ্ছি। টেক্সট অ্যালাইনমেন্ট 4 প্রকার। এই যে আমাদের হোম ট্যাবের অধীনে প্যারাগ্রাফ গ্রুপে এই যে এখানে দেখতে পাচ্ছেন 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে এখানে। প্রথমটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, তারপরে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই। আচ্ছা, অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি? দেখেন, বর্তমানে আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলো লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। লেফট অ্যালাইনমেন্টে থাকার কারণে আমাদের লেখাগুলো শুরু হয় বাঁ দিক থেকে, হ্যাঁ, আর যে গ্যাপগুলো থাকে গ্যাপগুলোর ডান দিকে থাকে। যখন প্রত্যেকটা লাইনে দেখেন একটু একটু করে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা থাকতেছে ডান দিকে। তাহলে আমি লেফট অ্যালাইনমেন্ট যখন সেট করব তখন আমার বাম দিকে সবগুলো লেখা সমান সিরিয়ালে থাকবে। এইভাবে আমি ধরেন সবগুলো লেখা আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করে এখন আমি দিচ্ছি রাইট অ্যালাইনমেন্টে। দেখেন, রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার পর আমার ডান পাশে লেখার সিরিয়ালগুলো সবগুলো সমান, গ্যাপগুলো চলে গেছে বাম পাশে। এ হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট দেওয়ার ফলাফল। আমরা যদি সেন্টারে ক্লিক করি, সেন্টার অ্যালাইনমেন্ট, তাহলে লেখাগুলো মাঝখানে চলে আসবে, হ্যাঁ, আর গ্যাপগুলো বাম পাশে এবং ডান পাশ দুই পাশে চলে যাচ্ছে। লেখাগুলো থাকতেছে আমার মিডিলে। আর আরেকটা অপশন আছে হচ্ছে জাস্টিফাই, এই যে 4 নাম্বারটা। জাস্টিফাই ক্লিক করলে দেখেন আমার লেখার যে বাম পাশ এবং ডান পাশ উভয় পাশে সমান, আর যে গ্যাপগুলো ছিল গ্যাপগুলো ভিতরে ভিতরে লেখা কম্পিউটার আমাদের যে অফিস ওয়ার্ডের অপশনটা মিলাই নিছে আর কি। তাহলে আমি যদি চাই যে লেখা বাম পাশ এবং ডান পাশ সমান থাকবে, তাহলে আমরা লেখার শেষে প্যারাগ্রাফটা সিলেক্ট করে আমরা কি করব, জাস্টিফাই অপশনে ক্লিক করব। আমরা যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে চাই, তাহলে লেফট অ্যালাইনমেন্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এল, রাইটের জন্য কন্ট্রোল আর, জাস্টিফাইয়ের জন্য কন্ট্রোল জে, আর সেন্টারেরটার জন্য হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্টের জন্য আমরা দিব কন্ট্রোল ই। এইভাবে আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে অ্যালাইনমেন্টগুলো করতে পারি। এবার আমরা আলোচনা করব বুলেটস এন্ড নাম্বারিং নিয়ে। দেখুন, এখানে আমরা ক্লাস 5-এর 4 জন স্টুডেন্টের নাম লিখছি। তো আমরা চাচ্ছি যে এই নামের পূর্বে এক ধরনের স্পেশাল একটা চিহ্ন বা সিম্বল ব্যবহার করার জন্য, যেটা এই তালিকাটাকে আরেকটু সুন্দর করে তুলবে। তো আমি প্রথমেই নামগুলোকে সিলেক্ট করে হোম ট্যাবের অধীনে প্যারাগ্রাফ যে গ্রুপ আছে, এই যে এখানে লেফট অ্যালাইনমেন্টের উপরেই বুলেট আছে। আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি তাহলে আমাদের বুলেটটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর যদি আমরা বুলেটের অপশনগুলো দেখতে চাই যে কি কি বুলেট আছে, তাহলে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখেন এখানে শো করতেছে বিভিন্ন ধরনের বুলেটের চিহ্ন আছে। এখানে আমরা যে বুলেটটা নিতে চাই ওইটাতে ক্লিক করলে এই যে এখানে দেখেন এখন আমার তালিকাটা কতটা সুন্দর এবং স্মার্ট হয়ে গেছে। এই চিহ্নগুলোকে আমরা বুলেট বলে থাকি। আর যদি বুলেট না দিয়ে আমরা সরাসরি নাম্বার দিতে চাই, তাহলে বুলেটের ডান পাশে এখানে নাম্বারিং অপশন আছে। এখান থেকে আমরা 1 2 3 দিতে পারি, বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি বা রোমান সংখ্যার মাধ্যমে আমরা নাম্বারিং করতে পারি। তো আমি প্রথমে 1 2 3 তে ক্লিক করলাম অপশনটাতে, যে দেখেন আমার নামের একটা সুন্দর তালিকা হয়ে গেল। এই ছিল বুলেটস এর নাম্বারিং। এরপরে হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, ডিসক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ডিসক্রিজ মানে হচ্ছে হ্রাস পাওয়া। এই যে আমরা একটা প্যারাগ্রাফ লেখা আছে আমাদের এখানে, এটাকে আমরা সিলেক্ট করলাম। আমরা যদি প্যারাগ্রাফের শুরুতে একটু গ্যাপ নিতে চাই, গ্যাপ বাড়াতে চাই বা খালি জায়গা আনতে চাই, তাহলে পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমরা এই যে হোম ট্যাবের অধীনে প্যারাগ্রাফ গ্রুপে এখানে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ইনডেন্ট, ডিসক্রিজ ইনডেন্ট। আমরা যদি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে প্রতি ক্লিকে 1/2 ইঞ্চি করে লেখাগুলো ডান দিকে চলে যাবে। তাহলে সামনের দিকে লেখার প্যারাগ্রাফের শুরুতে গ্যাপ বাড়বে। আমরা যদি আবার ডিসক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে সেই লেখাগুলো আবার বাম পাশে চলে আসবে, গ্যাপটা কমে যাবে। তো এভাবে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিসক্রিজ ইনডেন্টের মাধ্যমে আমরা প্যারাগ্রাফের শুরুতে গ্যাপ বাড়াতে পারবো, গ্যাপ কমাতেও পারবো। তারপরে হচ্ছে সর্ট। সর্টের কাজটা কি? এখানে আমরা সংখ্যার মাধ্যমে সর্টটা বোঝাতে চাই। সর্ট, আমি প্রথমে কিছু সংখ্যা লিখতেছি অগোছালোভাবে, এখানে মানে সিরিয়াল ভাবে না,
উলটপালটভাবে বসাচ্ছি এখানে। হ্যাঁ, এখন এই সংখ্যাগুলোকে যদি আমি সিরিয়াল করতে চাই, যে না 1 থেকে সিরিয়ালে আসবে, হ্যাঁ, তাহলে আমাকে এই সংখ্যাগুলোকে সিলেক্ট করতে হবে। এই লেখাগুলোকে সিলেক্ট করে আমি এখানে প্যারাগ্রাফ গ্রুপে চলে যাব। এই যে এখানে সর্ট আছে, সর্টে ক্লিক করার পর এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। আমি যদি অ্যাসেন্ডিং এ রাখা ওকে দেই, তাহলে দেখেন আমাদের সংখ্যাগুলো সিরিয়ালে 1 2 3 যে 5 6 7 9 যতগুলো সংখ্যা আছে ওগুলো সে সিরিয়াল ভাবে আমাদেরকে সাজায় দিচ্ছে। আর যদি আমি সর্ট থেকে ডিসেন্ডিং এ ক্লিক করি, তাহলে কি হবে, উল্টা দিক থেকে আসবে, মানে শেষ যে 9 7 6 5 3 2 1 এভাবে আসতেছে আর কি। তো এভাবে সর্টের মাধ্যমে শুধু সংখ্যা না, আমরা চাইলে এবিসি দিয়ে করতে পারি। ধরেন আমরা প্রথমে দিলাম এখানে ডি, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে বি, এ, হ্যাঁ, তারপরে হচ্ছে সি, এরকম এ বি, হ্যাঁ, সি ডি ই পর্যন্ত আমরা লিখছি। এগুলো উলটপালট ভাবে লেখা আছে। এটাকে সিলেক্ট করে আমি যদি সর্ট থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে দিই, তাহলে কি হবে, এই যে এখানে সিরিয়াল বাই সিরিয়াল লেখাগুলো চলে আসছে। বুঝা গেল? তাহলে সর্টের মাধ্যমে আমরা টেক্সট এবং নাম্বার সিরিয়াল ভাবে সাজাতে পারবো। তারপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ মার্কিং, 10 নম্বর ক্লাসের শেষ টপিকস। এই যে আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম এখানে, পরে আমি যখন প্যারাগ্রাফ মার্কে ক্লিক করতেছি, তখন কি করতেছে, এই যে প্যারাগ্রাফের শেষ কোথায় ওই জিনিসটা মার্কিং করতেছে, যে প্যারাগ্রাফটার শেষ কোথায় শেষ অংশটাকে সে এই চিহ্নটার মাধ্যমে মার্কিং করে দিচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটা প্যারার শেষ মাথাটা বা শেষ অংশ কোথায় ওইটা আমরা চিহ্নিত করতে পারবো। তো আমাদের আজকের 10ম ক্লাসের আলোচনার বিষয় এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।